হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 770 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয়ে যায় তাকে বলা হয় কি? আরোহণ। অপশন নাম্বার খ। একের দাগের 2, নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় অবঘর্ষণ। অপশন নাম্বার গ। একের দাগের 3, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো কি? এক্সোস্ফিয়ার। অপশন নাম্বার ক। একের দাগের 4, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় 34%। অপশন নাম্বার গ। একের দাগের 5, কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু। অপশন নাম্বার খ। একের দাগের 6, শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক। অপশন নাম্বার ঘ। একের দাগের 7, কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়? পেরিজীয় অবস্থা। অপশন নাম্বার গ। একের দাগের 8, বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যের জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলা হয় কম্পোস্টিং। অপশন নাম্বার ক। একের দাগের 9, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। একের দাগের 10, ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিল্কা। অপশন নাম্বার খ। একের দাগের 11, ভারতের ধান গবেষণার প্রধান কেন্দ্রটি অবস্থিত কটকে। একের দাগের 12, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। একের দাগের 13, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি এটা হবে বিহার। আর টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটা হলো বাদামি। সত্য মিথ্যা, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। একেরটা গ্রীষ্মকালে হিমরেখা উচ্চতা বাড়ে ও শীতকালে কমে, ভুল। নেক্সট প্রশ্ন, বালুকাময় মরুভূমিকে হামাদা বলে, ভুল। বায়ুর গতিবেগ নট এককে মাপা হয়, ঠিক। চারেরটা, নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত, ঠিক। লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায়, এটা ভুল। ফ্লুরাইড দূষণের কারণে ফ্লোরোসিস রোগ হয়, এটা হচ্ছে ঠিক। সাতেরটা, আন্তর্জাতিক সিরিজ মানচিত্রে RF হলো 1:50,000, এটা ভুল। এবার হচ্ছে দেখো 2-এর দাগের 2-এর একেরটা শূন্যস্থান পূরণ করো। একেরটা কি বলছে দেখে নাও। একের প্রশ্ন বলছে জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে, এটা হবে উৎসের দিকে। 2-এরটা, শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে ড্যাশ বলে? প্লায়া বলে। পয়লয়া আঁকা অন্তস্থ একা, প্লায়া। এরপর রয়েছে দেখো 3-এরটা, নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ু প্রবাহ ড্যাশ নামে পরিচিত? ঘূর্ণবাত নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 4-এরটা, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া ড্যাশ মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন 5-এরটা বলছে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, এটা হবে আনাইমুদি। নেক্সট প্রশ্ন পরেরটা 2-এর দাগের 2-এর 6-এরটা, ড্যাশ গাছে রেশম কীট পালন করা হয়? তুঁতে গাছে। নেক্সট প্রশ্ন 7-এরটা, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ শহরকে? বেঙ্গালুরু। এরপর রয়েছে দেখো এক কথায় উত্তর দাও। বলছে বহির্বিরোধ সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? ভ্যালি ট্রেন। চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় ড্যাশ কি নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 3-এরটা, কোন তিথিতে ভরা কটাল হয়? এটা হবে অমাবস্যা তিথিতে। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। ইউরেনিয়াম। নেক্সট প্রশ্ন, থর মরুভূমি চলমান বালিয়াড়ি নাম কি? এটা হবে ধ্রিয়ান। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুন। তারপরটা বলছে দেখো, কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল রঙে দেখানো হয়। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ বাম দিক ডান দিক মেলাতে হবে। আঁধি, এটা 3 হবে। ধূলিঝড় পাঞ্জাব হরিয়ানা, এটা 4 হবে। গম বলয় চিকমাগালুর, এটা 1 হবে। কফি গবেষণা কেন্দ্র শিলং বৃষ্টির ছায়া অঞ্চল।
উত্তরগুলো একটু দেখে নাও তোমরা, শূন্যস্থান পূরণ আর এক কথায় উত্তরগুলো একটু দেখে নাও। একেরটা উৎসের দিকে, দুইটা প্লায়া, তিনেরটা ঘূর্ণবাদ, চারেরটা আটলান্টিক মহাসাগর, পাঁচেরটা আনাইমুদি, ছয়েরটা তুঁতে, সাতেরটা হচ্ছে বেঙ্গালুরু। এরপর হচ্ছে দুইয়ের দাগের এক কথায় উত্তরগুলো দেখে নাও। দুইয়ের দাগে তিনের এক ভ্যালি ট্রেন, দুইয়েরটা হচ্ছে টাইফুন, তিনেরটা অমাবস্যা, চারেরটা হচ্ছে ইউরেনিয়াম, পাঁচেরটা ধ্রিয়ান, ছয়েরটা হচ্ছে দেরাদুন, সাতেরটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে, আর আটেরটা হচ্ছে লাল।